বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি SS রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন ব্লগস নিয়ে এসেছি আপনাদের সামনে। ব্লগসটি দেখতে হলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর কথা এবং কাজে যদি আপনাদের কাছে অতি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। আর পাশে থাকার বেল আইকনে প্লেস করে রেখে দিবেন। আর আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখালাম যে আমার যে জগটা ছিল সেই জগটা আমার খালিদে, আমার ছোটো ছেলে হাত লাগিয়ে ভেঙে ফেলেছে। অনেক মজবুত একটা জগ ছিল, এই জগটা ভেঙে ফেললো। মানে হঠাৎ করে দুই ভাই দুষ্টুমি করতেছে আর দুষ্টুমি করতেছে, হাত লাগছে, লাগার পরে কি ওই নিচে পড়ে ভেঙে গিয়েছে। কি আর করা, বাচ্চারা করেছে, ভেঙে ফেলেছে, কোনো কিছু তো আর করার নেই। এখন আবার যে আমার রেড কালার যে জগটা ছিল সেটা আগেরই ছিল, সেটা এখন আবার বার করেছি। সেটা দিয়ে এখনও আপাতত, আমি কিন্তু কাচের জগ খুবই পছন্দ করি, কাচের জিনিসগুলা, সিরামিকের জিনিসগুলা। সেটা আমি দেখি মার্কেটে গেলে আবার কিনে নিয়ে আসবো। আর আপাতত এখন এই জগ দিয়ে আমরা পানি খাবো। আর আপনাদের সাথে আজকে শেয়ার করব, এই তো আমি আমার সংসারের কাজকর্ম এগুলো শেষ করব। আসলে আমরা যদি গড়ের যদি উন্নতি করতে চাই, সংসারের উন্নতি করতে গেলে কাজকর্ম তো করতে হবে, তাই না? আমাদের সংসারটা পরিপাটিভাবে রাখতে, সবসময় বলি সংসারটাকে পরিপাটিভাবে রাখাই আমাদের মেয়েদের কর্তব্য এবং দায়িত্ব। অনেকে এইভাবে করে না। আসলে আমি যেভাবে করে রাখি আমার সংসারটাকে সেভাবে আপনার সাথে উপস্থাপনা করি। আর সংসারকে উন্নতি করতে গেলে পায় পরিষ্কার থাকতে হবে, ক্লিন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ, তাই না? আমরা এইভাবে যদি পায় পরিষ্কার করে থাকি তাহলে উন্নতি আসে। আমি শুনেছি ঘর দরজা যদি সুন্দরভাবে আপনারা পরিপাটি করে ক্লিন করে রাখেন তাহলে কিন্তু উন্নতি হয়, বরকত, সংসারে বরকত আসে। এটাই হাদিসের কথা, আমি শুনেছি, হাদিসে পড়েছি, শুনেছিও। সেভাবে আমিও পালন করার চেষ্টা করি। আর আমি এখন আমার এই জায়গার মধ্যে টেবিলটার মধ্যে, সেন্টার টেবিলটার মধ্যে, এটা আমার আগের একটা সুপার সেন্টার টেবিল, সেটার মধ্যে নিচে জুতা রাখা হয়, আর ইউজ করা জুতাগুলো রাখা হয়। আর এখানে আমি কিছু রিয়েল প্লান্ট রেখেছি। আর আমার ভালো লাগে রিয়েল প্লান্ট ঘরের মধ্যে রাখাটা ভালো লাগে। আর এখন আমি ক্যাবিনেটটা আমি মুছে নিচ্ছি। এগুলো কাজ তো আমাদের দৈনন্দিন জীবনের কাজ, নিত্যদিনের প্রতিদিনের কাজ, এগুলো তো করতেই হবে, আমাদের ক্লিন করতে হবে। আর এগুলো কি হয়, দেখা যাচ্ছে যে প্রতিদিন না মোছামুছি করলে ফার্নিচারগুলো দেখা যাচ্ছে ধুলাবালি পড়ে থাকে। আর বাসাবাড়ির মধ্যে অনেকে বলে যে বাসাবাড়ির মধ্যে নাকি ধুলাবালি পড়ে না। আসলে এগুলো মিথ্যা কথা। আমি দেখেছি গ্রামের চেয়ে কিন্তু শহরে ধুলাবালিটা বেশি পড়ে। কারণ হচ্ছে আমি আমার বাবার বাড়িতে যখন যাই তখন দেখি তারা একদিন 2 দিন পর ফার্নিচার মুছে। তারপরও আমার বাসার মধ্যে যেভাবে ফার্নিচারের মধ্যে ধুলাবালি পড়ে, এভাবে তারা ফার্নিচারের মধ্যে ধুলাবালি পড়ে না। আমি প্রতিদিন মোছামুছি করি, তারপরে দেখা যাচ্ছে যে অনেক ধুলাবালি পড়ে। তো এখন আমি গরুর মাংস আজকে পাক করব, বুনবো। আর হচ্ছে মিষ্টি কুমড়া বাজি করব, আর ডাল পাক করব। এগুলা আজকে আমরা দুপুরে খাবো, দুপুরে রান্না করব। তো আমি সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে, আমি সব সময় গরুর মাংসটা মাখিয়ে পাক করি। এগুলো আর দেন সব কিছু দেখালাম না, তাহলে তো লম্বা হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যায় ভিডিও। বেশি লম্বা হলে তো আপনারা দেখতে চান না। তো আমি এখন ডালটা গোটা নিয়ে দিব। আমি কি করে, অল্প পানি দিয়ে আগে আমি ডালটাকে সিদ্ধ করে নিই, তারপরে ভালো করে গোটা দিয়ে। ডালটা কিন্তু যত গোটা হবে ততই কিন্তু ডালটা খেতে খুবই সুস্বাদু হয়, মজা হয়। আমি ভালো করে গোটা দিয়ে তারপরে পানি দিয়ে আমি ডালটা কীভাবে রান্না করি, আমি ডাল অনেক সময় অনেকভাবে বাগার দিয়ে রান্না করি, সেটা আজকে আর ডিটেলস শেয়ার করলাম না। তো মাংসটাকে আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি। তখন আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাখিয়ে।
তো আমার তরকারিও হয়ে এসেছে, মাংস রান্নাটা হয়ে এসেছে মোটামুটি। আমি জোল টোল দিয়ে একটু কষিয়ে সুন্দর করে একটু বোনার মতো করেছি মাংসটা। আসলে আমার গরুর মাংস আমার ছেলেরা বেশি পছন্দ করে না। আর ওই যে ভাজিটা, বিশ্বাস করবেন অসম্ভব মজা, সাধারণ একটা ভাজি অসম্ভব মজা একটা ভাজি হয়েছিল যেদিন আমি পাক করেছি এই ভাজিটা। তো না, আমার ভাজি হয়ে গিয়েছে, এখন ভাত বসিয়ে দিব। ভাত হয়ে গেলে তারপরে খাবার দাবার হয়ে করে নেব আমরা। তো আমি সুন্দরভাবে একটা প্লেটে সাজিয়ে নিলাম। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার সাথে সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।